নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব মাছের ডিমের তরকারি। মাছের ডিমের তরকারি করার জন্য এখানে আমি মাছের ডিমটা ধুয়ে নিয়েছি ভালো করে, আর একটু নুন হলুদ নিয়েছি। এটা আমি খুব ভালো করে মেখে নেব। তার আগে দেখিয়ে দিই কী কী রেডি করেছি। এখানে আছে কিউব করে কাটা আলু, পেঁয়াজ আর আদা রসুন, আর এখানে আছে জিরে, ধনে, লঙ্কা আর হলুদ গুঁড়ো। তো চলুন মাছের ডিমটা খুব ভালো করে মেখে নিই। মাছের ডিমটা খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এইভাবে মাখলে মাছের ডিমটার ভিতরে নুন হলুদটাও ঢুকবে আর খেতেও ভালো হবে। তো চলুন ভালো করে মেখে নিয়ে আসছি। মাছের ডিমটা ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গিয়েছে, আর গ্যাসটা আমি তেল গরম করে নিয়ে আস্তে করে দিয়েছি। এবার এটা ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব। গ্যাসটা আস্তে করে দিয়ে এক পিঠ ভেজে নিয়েছি। এবার গ্যাস আস্তে করে দিয়ে আর এক পিঠ ভেজে নেব, কারণ গ্যাস জোরে দিলেই ডিমগুলো ফাটবে, মুখে চোখে পুড়ে যাওয়ার ভয় থেকে যায়। তাই চলুন ডিমগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আসছি। দু পিঠ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি ডিমগুলো। তো চলুন এবার তুলে নিই। ভেজে তুলে নিয়েছি। এইবার আলুগুলো দিয়ে দেবো। এই যে ডিম ভাজা তেলটা আছে এর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে এবার এটা খুব ভালো করে ভেজে নেব লাল করে। তো চলুন খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়ে আসছি। আমি লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, আপনাদের কাছে যদি টমেটো থাকে অবশ্যই দেবেন। আমার কাছে টমেটোটা শেষ হয়ে গিয়েছে বলে আমি দিলাম না, কিন্তু টমেটোটা দেবেন, কালারটাও সুন্দর আসবে, খেতেও ভালো হবে। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অল্প সামান্য একটু জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া অবধি। তো চলুন কষিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। আরও জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেরকম ঝোল রাখবেন সেরকম জল দেবেন। এবার বড়াগুলো এই সময় দিয়ে দেবো। সরি, বড়া নয়, ডিম ভাজাগুলো দিয়ে এবার চাপা দিয়ে দেবো আর গ্যাস আস্তে করে দেবো। গ্যাস আস্তে করে দিয়েই পুরো রান্নাটা করে নেবো। তো চলুন একেবারে রান্না হয়ে গেলে আসছি। দেখি তরকারিটা কত দূর হয়েছে। দেখে তো মনে হচ্ছে পুরোই হয়ে গিয়েছে তরকারি। দেখতেই পাচ্ছেন খুব একটা ঝোল রাখিনি আমি, এইভাবেই নামিয়ে নেবো। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন নামিয়ে নিয়ে তৈরি হয়ে গিয়েছে আমার মাছের ডিমের তরকারি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।